হালকা, কুড়ে ঘরের চাল থেকে পানি পড়ছে টপ টপ করে। ভেতরে জ্বরগ্রস্ত রাইসা, পাশে বসে খাদিজা কাঁদছে। হায় আল্লাহ, মেয়েটার জ্বর একটুও কমছে না। সকাল থেকে কিচ্ছু খায়নি, মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। ঔষধ খাও নাই খাদিজা? ওষুধ শেষ হয়ে গেছে, দোকানে ধার দিতে চায় না কেউ। ঘরে চালও শেষ, আজ না খেলে কাল কি খাওয়াবো জানি না। চিন্তা করো না খাদিজা, আমি আজ নদীতে যামু। আল্লাহর রহমত নামলে কিছু না কিছু পামুই। সেই মাছ পাইলে বিক্রি করমু, আর ওই টাকা দিয়া ঔষধও কিনমু, চালও কিনমু। বাইরে ছোট ছেলে হাফিজ দাঁড়িয়ে আছে। বাবা, আমিও যাব তোমার সাথে। আজ আমি নিজ হাতে জাল ফেলবো। তুই আমার সাহসী বীর। ঠিক আছে, চল একসাথে চেষ্টা করি। আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখবেন, ইনশাল্লাহ। যাও বাবা, আল্লাহ হেফাজত করুন, খালি হাতে যেন ফিরে না আসো। রহিম ও হাফিজ নৌকার দিকে হাঁটে। তখনই ফজরের আজান ভেসে আসে। বাতাসে হালকা ঠান্ডা কুয়াশা। রহিম ও হাফিজ নৌকায় ওঠে। বাবা, ওই দিকটায় চলো না। আজকেও যাইনি ওদিকে, আমি দেখেছি ওখানেই অনেক মাছ ওঠে। চল, তোর কথাই দরিয়াজ, হয়তো তোর চোখেই বরকত আছে। তারা জাল ফেলে। বাতাস বইছে, নদীর ঢেউ হালকা। বাবা, টান দাও, নিশ্চয়ই অনেক মাছ ধরা পড়েছে। এ কি, একটাও মাছ নেই। আল্লাহর নামে বলছি, আজ নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। ধৈর্য ধর, আল্লাহ সব দেখেন। আবার ফেলি। তারা বারবার জাল ফেলে, কিছুই ওঠে না। রোদে ঘেমে যায় দুজন। বাবা, খুব খিদে লেগেছে। ঘরেও তো কিছু নাই। ঘরেও নাই, নদীতেও নাই, কিন্তু মন ভাঙলে তো হইব না। বাতাসে শান্ত দৃশ্য। তারা আবার জাল ফেলে। এবার দূরে 3টি কলস ভেসে আসে পানির ওপর। বাবা, ওই দেখো, 3টা কলস ভাসছে নদীতে। সুবহানাল্লাহ, মাছ নদীতে কলস কেমনে কইরা সম্ভব? দাদি বলতো এই নদীতে জিনেরা থাকে, তারা কখনো কখনো কলস ভাসিয়ে দেয়। ভাগ্যবান মানুষই দেখে। তোর দাদি গল্প করতে ভালোবাসতো, তাই না? তাও দেহি, একবার চেষ্টা কইরা দেহি বাপ। রহিম জোরে ডাকে, নদীর দিকে তাকিয়ে। এই কলসগুলা যদি সত্যি জিনের কলস হয়, আর আমি যদি আল্লাহর রহমতের যোগ্য হই, তাইলে আমাদের কিছু দাও। 3 কলস সোনা, যাতে আমি আমার অভাবে সংসার চালাতে পারি। হঠাৎ নৌকায় 3 কলস এসে পড়ে। বাবা, সোনা, এত সোনা! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি মহান। খাদিজা দরজা খুলে অবাক হয়ে দেখে রহিমের হাতে ঝলমল করা সোনার কলস। আসসালামু আলাইকুম। এ কি, তুমি কি জিন পেয়েছো নাকি? খাদিজা, নদী থেকে ভাইসা আইছে 3 কলস সোনা। আল্লাহর রহমত ছাড়া কিছুই না। আল্লাহ, এত সোনা দিয়ে আমরা কি করব? আগে ওষুধ আনো, মাইয়ার চিকিৎসা করো, তারপর বাজার করো, আর বাকি থাকলে আল্লাহর রাস্তায় কিছু দান করমু। এইটা আল্লাহর দান, আমাগো নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। সময় কেটে যায়। রহিম ধীরে ধীরে বড়লোক হয়ে ওঠে। নতুন ঘর, আশপাশের লোকদের সম্মান। আসসালামু আলাইকুম রহিম ভাই। আলহামদুলিল্লাহ, এখন তো আপনি গ্রামের সবচেয়ে ধনী। পাশের গ্রামে মসজিদ বানানো হচ্ছে, আমাকে সভাপতি পাঠিয়েছেন, কিছু সাহায্য করুন ভাই। এই নাও 10 টাকা। মাত্র 10 টাকা দিলেন? আমি গরিব হয়েও তো 100 টাকা দিয়েছি ভাই। আমারে শেখানোর দরকার নাই, আমি যা দেই তাই ঠিক। এখন নামাজে যাইতাছি, বিরক্ত কইরো না। সালাম মুখ ঝাপসা করে চুপ থাকে। রহিম মসজিদে প্রবেশ করে। মসজিদে ভিড়। ইমাম সাহেব তাকে দেখে এগিয়ে আসে। হুজুর, আজ মসজিদে এত ভিড় কেন? অনেকেই তো অচেনা। পাশের গ্রামে মানুষ এসেছে, সেখানে মসজিদ তৈরি হচ্ছে। এই ভিড়ের মধ্যে নামাজ পড়া যে কষ্ট। ভাই, নামাজে কষ্ট সওয়াবের কাজ, ধৈর্য ধরুন, আল্লাহ সব দেখছেন। হঠাৎ গাছের ডাল ছিঁড়ে পড়ে। ইমাম দ্রুত রহিমকে টেনে সরায়। সাবধান, অল্পের জন্য মাথায় পড়তো, আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর রহমতে বাঁচলাম। তুমি নীল পরাজিত
এক বৃদ্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে, চোখে কৃতজ্ঞতার ছাপ। বাবা রে, আমার মাইয়ার বিয়ের জন্য একটু সাহায্য দরকার, আল্লাহর নামে কিছু দেন। কেন তোমরা ভিক্ষা চাও? কাজ করো না, আমার সময় নাই, সরো সরো। ভিক্ষুক চুপ থাকে। রহিম চলে যায়। তোমরা বলতে পারো এতিম হয়ে খাদিজা উদ্বিগ্ন। বাচ্চারা অসুস্থ, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, বলেছিল 1 ঘন্টায় সুস্থ হবে, কিন্তু 6 ঘন্টা হয়ে গেল, অবস্থা অপরিবর্তিত। আল্লাহর উপর ভরসা রাখো, আমি একটু বিশ্রাম নেই। তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায়? তুমি রহিম ঘুমায়। স্বপ্নে নদীর নৌকা, ঘন কুয়াশা, ভিক্ষুক দাঁড়িয়ে আছে। তুমি কে? নদীতে কিভাবে আইলা তুমি? আমি সেই জিন যে তোমাকে সোনা দিয়েছিল। ভেবেছিলাম তুমি সৎ মানুষ, কিন্তু তুমি তো লোভে অন্ধ হয়ে গেছো। আমারে আমারে মাফ কইরা দিন, আমি জানতাম না এটা পরীক্ষা। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম মানুষের সাথে কেমন আচরণ করা উচিত সেটাই দেখার জন্য। তুমি গরিবকে অপমান করেছো, অহংকার দেখিয়েছো, আর আমার সোনা নিজের জন্য রেখেছো। হসিন, আল্লাহর কসম, আমি বদলায়া যামু, শুধু আমার সন্তানদের সুস্থ কইরা দেন। শোনো, 3 কলসের 2 কলস দিয়ে 10 গ্রামে মসজিদ বানাবে, 10টা পুকুর খনন করবে, যাতে মানুষের উপকার হয়, বাকি 1 কলস নিজের প্রয়োজনে রাখবে। আপনার আদেশ পালন করবো ইনশাল্লাহ। আলো ঝলমল করে, জিন অদৃশ্য। রহিমের ঘুম ভেঙে যায়। রহিম মসজিদে গিয়ে ঘোষণা দেয়, ভাই সব, আল্লাহর নামে আমি 10টা গ্রামে মসজিদ বানাবো, পুকুর খনন করবো, দয়া করবেন যেন আল্লাহ আমারে সাহায্য করেন। আল্লাহ আপনার তওবা কবুল করুন রহিম ভাই। পেছনে রাইসা ও হাফিজ সুস্থ হয়ে হাসছে। রহিম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছে। আল্লাহ, আপনার দান কখনো বৃথা যায় না। অহংকার মানুষকে ধ্বংস করে, আর দান মানুষে বাঁচায়া রাখে। মা মা আমার খুব শীত করছে, আমাকে একটা কাঁথা দাও না। আচ্ছা ঠিক আছে রে মা জান্নাতুল, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর ওর মা একটা কাঁথা জান্নাতুলের গায়ের উপরে দিল। মা তুই এখানে শুয়ে বিশ্রাম নে, আমি মালিহাদের বাড়ি থেকে আসছি, কেমন? মা আমার তো খুব জ্বর এসেছে, আমাকে এই অবস্থায় রেখে তুমি চলে যাবে? কিছুই করার নেই রে মা জান্নাতুল, আমি যে রোজ ওদের বাসায় কাজ করি, একদিন কাজে না গেলে ওরা খুবই সমস্যায় পড়ে যাবে। আমি বেশি দেরি করব না, যাব আর চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর জান্নাতুলের মা জান্নাতুলকে অসুস্থ অবস্থায় রেখে মালিহাদের বাড়িতে কাজ করতে চলে গেল। এই যে তোমার এখন আসার সময় হলো, বেলা কয়টা বাজে দেখেছো? মালিহা, আমার মেয়েটা খুবই অসুস্থ, ওর একটু সেবা যত্ন করে ঔষধ খাইয়ে তারপর এলাম। চিন্তা করো না মালিহা, আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে দেব। 1 ঘন্টার মধ্যে সব কাজ করে দেবে মানে? আমি তো একটু পরে স্কুলে যাব, আমার টিফিন কে রেডি করে দেবে? আমি রেডি করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না মালিহা। তুমি আমাকে বারবার মালিহা বলছো কেন? আমাকে ম্যাডাম বলতে পারো না? তুমি তো আমাদের বাসার কাজের লোক, আর কাজের লোক হয়ে তুমি আমাকে নাম ধরে ডাকো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজকের পর থেকে আপনাকে আমি আর নাম ধরে ডাকবো না, ম্যাডাম বলেই ডাকবো। হয়েছে হয়েছে, যাও এখন কাজে লেগে পড়ো। এরপর রহিমা গিয়ে মালিহাদের বাড়িতে সমস্ত কাজ করতে লাগলো। জান্নাতুলের মা, জান্নাতুলের মা, জলদি এদিকে এসো। তখন জান্নাতুলের মা সেখানে আসলো। কি হয়েছে ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই দেখেছি। বাড়িতে কি আরো কাজের লোক আছে যে তাকে ডাকবো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কি জন্য ডেকেছেন বলুন। কি জন্য আবার? এই আমার জুতা দেখেছো কত নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার কে করবে শুনি? ম্যাডাম, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি।
এই যে নিন ম্যাডাম, আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আমার টিফিনটা নিয়ে এসো। এরপর টিফিনের বাটি মালিহাকে দিল। মালিহা টিফিন বাটি নিয়ে চলে গেল। তারপর রহিমা বাড়ির সমস্ত কাজ শেষ করে রেহানার কাছে গেল। ভাবি, আজকে বাড়ির সমস্ত কাজ শেষ করে ফেলেছি, আমি তাহলে এখন আসি। মেয়েটা আমার খুব অসুস্থ, ওর জন্য আবার ওষুধ কিনে নিয়ে যেতে হবে। কি বলো রহিমা, তোমার মেয়ে জান্নাতুল অসুস্থ? আচ্ছা ঠিক আছে, এই নাও, আমি 1000 টাকা দিচ্ছি। যাওয়ার সময় তোমার মেয়ের জন্য ওষুধপত্র আর কিছু ফলমূল নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। এরপর রহিমা সেখান থেকে চলে গেল। মা জান্নাতুল, এই নাও, তোমার জন্য ফলমূল আর ঔষধ নিয়ে এসেছি, এগুলো খেয়ে নাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা, তুমি না বলেছিলে তোমার কাছে কোনো টাকা নেই? তাহলে ওষুধপত্র আর এত ফল আনলে কি করে তুমি? টাকা তো ছিলই না রে মা, কাজ শেষে আসার সময় রেহানা ভাবি তোমার অসুস্থের কথা শুনে টাকাটা দিয়ে দিল। সেই টাকা দিয়ে তোমার জন্য কিছু ওষুধপত্র আর কিছু ফলমূল কিনে আনলাম। নাও মা, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রহিমা আবারও মালিহাদের বাড়িতে কাজ করতে চলে গেল। গিয়ে দেখলো ওরা সবাই নাস্তা করতে বসেছে। আরে রহিমা যে, এসো এসো, বসো, একসাথে নাস্তা করবে। না না ভাবি, আমার নাস্তা করা লাগবে না, আমি বাসা থেকে পান্তা ভাত খেয়েই এসেছি। আরে কি যে বলো না, কোনো সমস্যা নেই। আম্মু, তুমি ওকে খেতে বলছো কেন? এই কাজের লোক আমাদের সাথে নাস্তা খাবে? ও এই টেবিলে বসলে আমি খাবো না, আমি চলে যাব। মালিহা, তুমি এসব কি বলছো? রহিমা তো অনেকদিন ধরেই আমাদের বাড়িতে কাজ করে, ও এখন আমাদের বাড়ির সদস্যই হয়ে গেছে, তাহলে ও আমাদের সাথে নাস্তা করলে তোমার কি সমস্যা? আছে, অসুবিধা আছে মা, আমি কাজের লোকের সাথে নাস্তা করতে পারবো না, এতে আমাদের মান সম্মান ধুলে মিশে যাবে। মালিহা, তুমি কিন্তু আবারও রহিমাকে অপমান করছো। ভাবি থাক না, আমার নাস্তা করতে হবে না, আমি সকালেই খাবার খেয়ে এসেছি। ভাবি, আমি রান্নাঘরের কাজ করতে গেলাম, আপনারা নাস্তা করুন। এরপর সে রান্নাঘরের কাজ করতে চলে গেল। দেখেছেন আপনার মেয়ের কাণ্ড? আপনি চুপ করে নাস্তা করছেন যে, মেয়েটাকে একটু ধমক দিতে পারেন না? আরে রেহেনা, তুমি কি পাগল হয়ে গেলে? ও কি এমন খারাপ কাজ করেছে? হ্যাঁ, গরিবদের সাথে এক টেবিলে বসে কেন খাবার খাবে? আমিও এসব গরিব ভিখারিদের দেখতে পারি না, তুমি তো জানোই। এজন্যই আমার মেয়ে ঠিক আমার মতোই হয়েছে। তুমি কিন্তু রায় দিয়ে দিয়ে মেয়েটাকে একদম মাথায় তুলে ফেলেছো। একদিন দেখবে এই মেয়েই তোমার মান সম্মান ডোবাবে। আরে রেহেনা, তোমায় আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, চুপচাপ নাস্তা করে নাও। এরপর ওরা নাস্তা শেষ করে কিছুক্ষণ পর রহিমা রেহানার কাছে এসে বলে, ভাবি, বাড়ির সমস্ত কাজ শেষ করেছি, আমি তাহলে এখন আসি। তোমার মেয়ের অবস্থা কেমন এখন, সেটা তো বললে না। ভাবি এখনো সুস্থ হয়নি, তবে ডাক্তার বলেছে ভালো মন্দ খাওয়াতে। আমরা তো গরিব মানুষ, ভালো মন্দ খাবার তো চোখেই দেখি না। ও, আজ তো আমাদের বাসায় খাসির মাংস আর মাছ রান্না করেছো। যাও, ওখান থেকে কিছু খাসির মাংস আর কিছু মাছ নিয়ে যাও। জ্বরের শরীর তোমার মেয়ে খেয়ে খুব তৃপ্তি পাবে। আচ্ছা ঠিক আছে ভাবি। এই যে জান্নাতুলের মা, তোমার যেতে হবে না, আমি এনে দিচ্ছি। কি বলেন ছোট ম্যাডাম, আমি থাকতে আপনি কষ্ট করতে যাবেন কেন? আরে কোনো কষ্টই হবে না, তুমি থাকো, আমি নিয়ে আসছি। কিন্তু মালিহা ভালো খাবার না নিয়ে বাসি পচা খাবারগুলো বক্সে ভরে। বাড়ির কাজের মেয়ে শখ হয়েছে ভালো খাবার খাবার, দামি খাবার তুই একদমই পাবি না, বাড়ির বাসি পচা খাবারগুলো তোকে খেতে হবে। এই বলে মালিহা বাসি পচা খাবারগুলো বক্সে তুলে নিয়ে গিয়ে রহিমার হাতে তুলে দিল। নাও জান্নাতুলের মা, খাবারগুলো এখন নিয়ে যাও। রহিমা বক্সটি নিয়ে বাড়িতে গেল। মা, মা, তুমি এসেছো? হ্যাঁ মা জান্নাতুল, দেখো তোমার জন্য খাসির মাংস আর বড় মাছ নিয়ে এসেছি, নাও মা, পেট ভরে খেয়ে নাও, জ্বরের শরীরে এগুলো খেলে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে মা, দাও। এই বলে জান্নাতুল বক্সটি খুলে তো হতভম্ব হয়ে গেল।
বক্স থেকে পচা দুর্গন্ধ আসছে। মা দেখো, এখানে তো খাসির মাংস, বড় মাছ কিচ্ছু নেই। খাবারগুলো থেকে কেমন দুর্গন্ধ আসছে, পুরো ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কি বলছো এসব তুমি মা? মালিহা ম্যাডাম তো নিজ হাতে খাবারগুলো বাটিতে তুলে দিল আমাকে। ও বুঝেছি, ওসব কিছু মালিহা করেছে। ও তো কাজের লোককে দেখতেই পারে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, ঘরে খাবার আছে, আমি দিচ্ছি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে জান্নাতুল এখন সুস্থ হয়ে উঠল। জান্নাতুল এখন আবারও স্কুলে যেতে লাগলো। একদিন মালিহা, মিলি, সাইম স্কুল থেকে বাড়ি ফিরছিল। মালিহা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। গাড়ি এসে মালিহাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেল। তারপর ওরা সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল। রাজাক সাহেব, আপনার মেয়ের অবস্থা তো ক্রিটিক্যাল। এক্ষুনি ওকে ও নেগেটিভ ব্লাড দিতে হবে। তাড়াতাড়ি আপনি ব্লাডের ব্যবস্থা করুন, তা না হলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। আমাদের হাসপাতালে এখন ও নেগেটিভ ব্লাড নেই। ও নেগেটিভ ব্লাডের কথা শুনে আব্দুর রাজ্জাক ভীষণ চিন্তায় পড়ে গেল। আমি এখন ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো? ও নেগেটিভ ব্লাডের কথা শুনে জান্নাতুল বাড়িতে চলে গেল আর ওর মাকে গিয়ে বলল, মা, মালিহা তো অ্যাক্সিডেন্ট করেছে, ওর এখনই ও নেগেটিভ ব্লাডের প্রয়োজন, কিন্তু হাসপাতালে কোথাও ব্লাড পাওয়া যাচ্ছে না। তোমার না ও নেগেটিভ ব্লাড? তাড়াতাড়ি চলো, মালিহাকে বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি চল। ডাক্তার সাহেব, আমি যে ও নেগেটিভ ব্লাড সংগ্রহ করতে পারলাম না, তাহলে কি আমার মেয়েটা বাঁচবে না? আরে কি যে বলেন, আপনার মেয়ে তো এখন অনেকটাই সুস্থ। ওকে ও নেগেটিভ ব্লাড দেওয়া হয়েছে। কি বলছেন ডাক্তার সাহেব? কে দিল আমার মেয়েকে ও নেগেটিভ ব্লাড? রহিমা নামে একটি মহিলা দিয়েছে। আমাকে বলেছিল ওর নাম না বলতে, তবুও আপনি যেহেতু জোরাজুরি করছেন তাই বললাম। মহিলাটি খুব ভালো। কি বললেন? রহিমা দিয়েছে ও নেগেটিভ ব্লাড? হ্যাঁ রাজ্জাক সাহেব। এরপর আব্দুর রাজ্জাক গিয়ে দেখলো ওর মেয়ে চোখ খুলেছে। বাবা, কে আমাকে বাঁচালো? তুমি এতদিন যাকে অপমান করেছিলে সেই তোমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে। আর আজ ওনার মেয়ে জান্নাতুল যদি রাস্তায় না থাকতো তাহলে আরো বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারতো। কি বলছো বাবা? জান্নাতুল আর জান্নাতুলের মা আমার জীবন বাঁচিয়েছে। ওদের একটু ডাকো, আমি ওদের সাথে কথা বলবো। তখনই জান্নাতুলের মা আর জান্নাতুল সেখানে চলে আসলো। আন্টি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আরে ছি ছি মা, এভাবে বলতে নেই। তুমি তো আমার মেয়ের মতোই। আমার তোমার উপরে কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আমি চাই তুমি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো। সত্যি আন্টি, আপনার মনটা ভীষণ উদার।